বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটির সমাধান নিয়ে আজকে আমরা দেখব কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্নের সমাধান। তার আগে একটা কথা বলে নিই, আসলে এই প্রশ্নটি কেন 19 সালের প্রশ্নটি নিয়ে আসলাম। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, যেটা আমাদের বোর্ড বইয়ের 23 নাম্বার উদাহরণ 23 নাম্বার অঙ্কটি দেওয়া আছে, সেই জন্য কিন্তু এই প্রশ্নটা আমরা নিয়ে আসছি। কারণ এবার তোমাদের জন্য এই 25 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 23 নম্বর উদাহরণ অঙ্কটি, সেই জন্য আমি এই প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রথমে তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। প্রথমে আমরা যদি দেখি তাহলে দেওয়া আছে, আমরা লিখব কি দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে, দেখো 1 নম্বর ক নাম্বার প্রশ্ন জি, তাহলে উপরে উদ্দীপক জি দিয়ে কোথায় আছে, তাহলে জি, তাহলে এই 2 নাম্বার জি অফ কি, জি অফ পি সমান সমান কি আছে 3 পি স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস 1 ডিভাইডেড কি আছে পি ইন্টু পি মাইনাস 1। এখন আমরা তাহলে কি বসাবো, জি 1 এর জায়গায় অর্থাৎ পি জায়গায় মাইনাস 1, অতএব জি অফ কি মাইনাস 1। তাহলে যেখানে যেখানে আমাদের পি আছে সেখানে সেখানে কিন্তু মাইনাস 1 বসবে। তাহলে 3 লিখলাম, তারপরে মাইনাস 1 লিখলাম, তার উপরে 2 আছে 2 লিখলাম, এবার মাইনাস তারপরে মাইনাস 1 বসালাম, তার উপরে 3 আছে লিখলাম, মাইনাস 1 লিখলাম। এবার নিচে যদি লিখি তাহলে মাইনাস 1 আর এই পির মান তাহলে ব্র্যাকেট দিলাম মাইনাস 1। প্রথমে যেহেতু তাহলে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নাই, তাহলে মাইনাস 1 আবারও কি মাইনাস 1। এখন যদি ক্যালকুলেশন করি, আমরা কিন্তু আগে বলছি যে মাইনাস 1 এর উপরে যত পাওয়ারই দিই না কেন 1ই হবে, 1 এর উপরে যত পাওয়ারই দাও একই হবে। কিন্তু যদি পাওয়ারটা জোর হয় তাহলে প্লাস হয়ে যাবে, আর যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস হবে। তাহলে আমরা দেখি 3 1 এর উপর পাওয়ার 2 দিলে কি হয় 1, আমরা এইভাবে লিখেছি। এবার আসি মাইনাস, এখানে কিন্তু হবে মাইনাস 1 হবে, মাইনাস 1 আমরা কিন্তু লিখে নিলাম। এখন কারণ পাওয়ারটা বিজোড় হওয়ার কারণে মাইনাস হলো, আর এখানে পাওয়ারটা জোর হওয়ার কারণে প্লাস 1 হলো, এই কারণে। এখন আসি মাইনাস 1, এটাকে আমরা ব্র্যাকেটের ভেতরে রাখলাম। এখন কথা হলো যে এখানে কি হবে মাইনাস 1 মাইনাস 1 একত্র করলে মাইনাস 2 হয়। এবং পরবর্তীতে দেখো 3 1 কে 3, এখানে হচ্ছে প্লাস কত 1 মাইনাস 1, এই ধনাত্মক 1 ঋণাত্মক 1 কাটে যায়, 3 থাকলে উপরে এটা গুণ করলে মাইনাস, তাই মাইনাস মাইনাসে প্লাস 2 1 কে 2 হবে, নিচে 2 হবে, তাহলে এখন উপরে থাকলো 3, অর্থাৎ 3/2। সেক্ষেত্রে আমরা ক নাম্বার উত্তরটি দেখে নিলাম। এরপর আমরা খ নাম্বার প্রশ্নটির সমাধান দেখব। এবার তাহলে খ নাম্বার প্রশ্নে আমি তাহলে দেওয়া আছে, তাহলে খ নাম্বার লিখেছি। খ নাম্বারে তাহলে আমি এখন দেওয়া আছে লিখবো। খ নাম্বারটা আসলে এর মান আছে, তাহলে এটা কোথায় আছে, দেখো এটা আছে 1 নাম্বার উদ্দীপকে, তাহলে এফ অফ এক্স সমান, তাহলে এফ অফ এক্স সমান কি আছে, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 3x এর পাওয়ার 3 প্লাস a x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a। এটা হচ্ছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স এর মান যদি এটা হয় তাহলে আমরা ওটা লিখলাম। লেখার পরে এখন দেখো এই এফ অফ এক্স এর জায়গায় দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে, এফ এর সাথে কি আছে -2, তাহলে তোমার আগে এফ এর জায়গায় -2, যে কোনো অঙ্কে এই ফাংশনের ক্ষেত্রে প্রশ্নের যেটা থাকবে সেটারই আগে মান বের করতে হবে। তাহলে এফ অফ কি আমরা -2 মানটা বের করব। তাহলে দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2 ব্যবহার করব। -2 পাওয়ার 4 প্লাস 3 ইন্টু -2 পাওয়ার কত 3 প্লাস এ লিখলাম, লেখার পরে কি আবার -2 তারই পাওয়ার কত 2, তারপরে -3 ইন্টু -2 যেখানে যেখানে আছে, তারপরে কি -4 প্লাস এ আমরা কিন্তু বসে দিলাম। এখন দেখো আমরা ক্যালকুলেশন করব। 2 এর পাওয়ার 4 দিলে কত হয়, আসলে 2 এর পাওয়ার 4 মানে কি এটা আমার মূল, তাহলে মূলটাকে কয়বার গুনতে লিখতে হবে, উপরে 4, তাহলে 4 বার 2 গুণ করে লিখতে হবে। তাহলে গুণ করলে কত হয় 4 16 হবে। তাহলে এখানে মাইনাসটা কি হয়ে যাবে, পাওয়ারটা জোর হওয়ার কারণে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 16। এখন এখানে দেখো পাওয়ারটা বিজোড় হওয়ার কারণে এখানে কিন্তু -2 হবে, তাহলে -2 অর্থাৎ 3টা 2 গুণ করলে দেখো -2 -2 -2, এই দুটো মিলে প্লাস, এই আর মাইনাস কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে -8 এর সাথে যদি আবার 3 গুণ করো তাহলে তুমি 1 লাইনও করতে পারো 2 লাইনও করতে পারো। 3 গুণন কি -8, 3 গুণন -8 লিখতে পারো। তারপরে কি এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে যেহেতু পাওয়ার কি জোর, তাহলে এখানে 2 দুগুণ কত হবে 4, তাহলে প্লাস 4a। এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণ কত 6 বিয়োগ 4 যোগ কত a। এখন এখানে একবারে লিখতে পারতাম যে -3 8 24, এখানে -24 একবারে লিখতে পারতাম, যদি লিখতে পারো তোমরা। এখন কথা হলো যে এখানে মাইনাস একবারই লিখে দিই তাহলে, আর তাহলে আমার 2 লাইন হবে না, কমে যাবে না লাইনটা। এখন 2 এর পাওয়ার তাহলে 3 মানে কি 8, -8
মাইনাস, তাহলে এখানে মাইনাস 3 8 কত 24। এখন হিসাব যদি করি তাহলে দেখো আমার যোগের কোনটা গুণটা একটু যদি দেখি, দেখো মাইনাসের 28 মাইনাসের মাইনাসের -24 -4, তাহলে -28 আর 16 আর 6 যোগের, তাহলে 16 6 22, তাহলে যোগের 22 মাইনাস কত 28 আর 4a প্লাস 1a, তাহলে হবে হচ্ছে 5a। এখন তাহলে এখানে কত হচ্ছে দেখো 28 টাকার মধ্যে থেকে 22 টাকা চলে গেল, -6 হবে, কারণ 28 এর চিহ্ন হচ্ছে মাইনাস, সেই জন্য বড়টা থেকে ছোটটা বাদ দেওয়ার পর বড়টার সাথে যে চিহ্ন আছে সেটা লিখে দিতে হয়, প্লাস কত 5a। এখন প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারবো যে দেখো এখানে সমান সমান কি f of -2 সমান 0 আছে, তাহলে আমরা এখন লিখেছি প্রশ্ন মতে কি f of -2 সমান কি আছে 0 আছে। এখন f of -2 মানটা আমরা কি বের করলাম, এই যে এটা পেলাম, তাহলে এটা এখন আমরা f of -2 এর জায়গায় বসে দিব, তাহলে কি -6 প্লাস কি 5a সমান সমান 0। এখন -6 টা যদি অপোজিট পাশে যায় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 5a সমান সমান 6। আবার a কে রাখে যদি 5 কে পার করে দাও তাহলে অতএব a সমান সমান 6 ভাগ কত 5। সেক্ষেত্রে তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম, এখানে বলা আছে এর মান কত হলে, তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম। এটা আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা আসি গ নাম্বার প্রশ্ন। এটা কিন্তু গ নাম্বার প্রশ্নটা আমি এটার জন্য কিন্তু আসলে এই 2019 সালের প্রশ্নটি কিন্তু নিয়ে আসছি আমি, কারণ এই প্রশ্নটা 23 নাম্বার বোর্ড বইয়ের 23 নাম্বার উদাহরণ আছে, হয়তো বা সেখানে ওয়াই দিয়ে দেওয়া আছে আর এখানে জি দিয়ে দেওয়া আছে আর পি দিয়ে দেওয়া আছে আর ওখানে এক্স আর ওয়াই দিয়ে দেওয়া আছে, যাই হোক একই জিনিসই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন আমরা তাহলে গ নাম্বারটা যদি দেখি তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা এখন আমরা দেখব। তাহলে গ নাম্বার প্রশ্নে যেটা হবে তাহলে জি অফ পি দেওয়া আছে, জি অফ কি পি সমান সমান 3p স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড কি আছে পি মাইনাস পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1। এখন এখানে দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদের জি অফ 1 ভাগ পি, আরেকটা কি আছে জি অফ 1 মাইনাস পি। তাহলে একবার এটার মান বের করব আরেকবার আমরা এটার মান বের করব, তাহলে একবার আমরা এটার মান বের করব একবার এটার মান বের করব, দুটার মানে কিন্তু কি হবে সেম হতে হবে। তাহলে প্রথমে আমরা জি অফ 1 ভাগ মিন মানটা বের করে নিই, জি অফ পি 1 ভাগ পি, তাহলে যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে আমাদের 1 ভাগ পি বের বসাতে হবে। তাহলে বসাই যদি, তাহলে নিচেও যদি বসার সমস্যা এক জায়গাতে বসালে হলো 1 ভাগ পি ইন্টু 1 ভাগ পি মাইনাস 1, যেখানে যেখানে পি ছিল সেখানে 1 ভাগ পি, এবার 3 ইন্টু 1 ভাগ পি তার উপরে কি আছে স্কয়ার আছে দিলাম, মাইনাস 1 ভাগ পি তার উপরে কিউব আছে দিলাম কিউব মাইনাস 1। এখন আমরা তাহলে যে কাজটুকু করবো, এখন যদি গুণ করে দিই তাহলে কেমন হয়, তাহলে 3 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 হয়, নিচে পি স্কয়ার হয়, তাহলে 3 দিয়ে 1 গুণ করলে 3 ডিভাইডেড পি স্কয়ার হবে। তাহলে আমরা এটা লিখলাম 3 ভাগ পি স্কয়ার, তারপরে এখানে কি হবে মাইনাস 1 ভাগ পির উপরে 3 হবে মাইনাস 1 হবে, নিচে কি হবে 1 ভাগ পি হবে, এখানে একটু লসাগু করো, লসাগু কি হবে পি, যেহেতু হর আর লসাগু সেম উপরে 1 আছে 1ই হবে, আর হর নাই সরাসরি পি যা 1 এর সাথে গুণ হবে মাইনাস পি। আমরা একটু গুণ লসাগু করে নিলাম, এবার উপরে এখন আমরা লসাগু করব। তাহলে উপরে যদি আমরা লসাগু করি তাহলে একটু যদি দেখি তাহলে দেখো উপরে লসাগু কি হবে, দেখো সর্বোচ্চ পাওয়ার এটি পি স্কয়ার এটি মাইনাস এখানে পি কিউব, তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা লসাগু হয়, তাহলে পির উপরে 3 লসাগু হবে। এখন এখানে 2টা পি এখানে 3টা পি, কাটলে একটা পি থাকে, এই একটা পি যায় 3 এর সাথে গুণ হবে, অর্থাৎ পি কিউব আর হচ্ছে দেখো উপরে পি কিউব নিচে পি স্কয়ার, যদি কাটো তাহলে কি হয় একটা পি উপরে বেশি আছে, তাহলে ওই একটা পি দ্বারা এই 3 এর সাথে গুণ হবে, তাহলে 3p। এবার এই হর আর লসাগু যদি সেম হয় তাহলে উপরে যা আছে তাই কি মাইনাস 1, উপরে যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে হর আর লসাগু কেটে যায় 3 3 কেটে যায় উপরে 1 একই। এবার হর নাই তাহলে এই পির পাওয়ার 3 যায় 1 এর সাথে গুণ হবে মাইনাস পির পাওয়ার 3। এখন নিচে যায় যদি দেখো তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে এটা এই পিটা কিন্তু নিচে যায় গুণটা হবে এই পির সাথে, আর 1টা যায় গুণ হবে উপরের সাথে, তাহলে কি হচ্ছে 1 দ্বারা গুণ হলে কোনো চেঞ্জ হয় না, 1 মাইনাস পি নিচে হবে পি স্কয়ার। বেসিক ক্ষেত্রে এখন আমাদের যে কাজটুকু করতে হবে, এখন গুণ দিয়ে এটা উল্টে দিতে হবে। তাহলে আমরা যদি এখন এটাকে গুণ দিয়ে উল্টে দিই তাহলে কেমন হয় একটু দেখি, তাহলে উপরের ভগ্নাংশটিকে আগে লিখবো, আমি উপরের ভগ্নাংশটিকে আগে লিখবো, উপরের ভগ্নাংশটিকে আমি একটু সাজে লিখেছি মাইনাস পির পাওয়ার 3 তারপরে প্লাস 3p মাইনাস 1
ডিভাইডেড, এখন দেখো কি আছে পির পাওয়ার 3 গুণ দিলাম, গুণ দিলে কি হবে, এবার পি স্কোয়ারটা উপরে উঠে যাবে, গুণ দিলে নিচের যেটা আছে সেটা অল্টারনেট হয় 1 মাইনাস পি, 1 মাইনাস পি। এখন দেখো এখানে পি স্কোয়ার দুটা, নিচে তিনটা, তাহলে কাটলে একটা থাকে, তাহলে এখন পি ইন্টু 1 মাইনাস পি, পি ইন্টু 1 মাইনাস পি। এখন এখানে দেখো তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে মাইনাস পি কিউব প্লাস 3p মাইনাস 1। হ্যাঁ, এখন আমরা যদি এখানে যদি একটু চেঞ্জ করে নিই, তাহলে এটা আমাদের কিন্তু এই 1 ভাগ p এর মানটা বের হলো। এখন কথা হলো যে পি জি অফ 1 মাইনাস পি এর মানটা বের করে নিই, এটা অবস্থায় থাক। এখানে যদি আরেকটা লাইন আমার করা লাগে পরে করব, আগে দেখে নিই আমরা জি অফ 1 মাইনাস পি এর মান কি বের হয়। হ্যাঁ, তাহলে সেটা একটু বের করে নিই। আমরা বের করে নেওয়ার পর তারপরে আমরা এখানে বসে দিব, তারপরে দেখি অতএব এখন জি অফ 1 মাইনাস পি, 1 মাইনাস পি এটা সমান কি হবে, তাহলে দেখো যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে 1 মাইনাস পি বসবে। এবার তাহলে আমরা দেখি, দেখো এখানে বসে দিচ্ছি 3, আসলে তোমার সব সময় কাজটা হবে এখানে, কিন্তু এখানে পি আছে, পি জায়গাতে এই যে এখানে দেখো পি জায়গাতে 1 মাইনাস পি বসাতে হবে, তাহলে 1 মাইনাস পি তারই পাওয়ার কত, 1 মাইনাস পি তারই পাওয়ার কিন্তু স্কোয়ার আছে, তারপরে কি আছে মাইনাস, তারপরে 1 মাইনাস পি এর উপরে কি করা যায় কিউব, তারপরে মাইনাস 1, নিচে দেখো 1 মাইনাস পি, আবারও সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস পি মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট দিলে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে। এখন আসি দেখো তাহলে নিচে কি হচ্ছে, এখানে ধনাত্মক 1 আর ঋণাত্মক 1 কেটে যায়, তাহলে মাইনাস পি, তাহলে মাইনাস পি দ্বারা মাইনাস পি ইন্টু কি 1 মাইনাস পি, মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। এখন এই মাইনাস দ্বারা গুণ করে দিলে কিন্তু আমাদের একটু চেঞ্জ হবে। যাই হোক, এখন আমরা দেখি এখানে এখানে কিন্তু বর্গের সূত্র হয়ে আছে, আমরা তাহলে এখানে বর্গের সূত্র দিয়ে ভাঙে দিতে হবে। এখানে দেখো 1 মাইনাস পি এর পাওয়ার 3 আছে, তাহলে এখানে ঘনের সূত্র দিয়ে ভাঙে দিতে হবে। এখন বর্গের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি একটু দেখি অন্য জায়গাতে একটু দেখো 1 মাইনাস পি স্কয়ার করলে কি হয় সেটা একটু বের করে নিই। তাহলে দেখো এটার বর্গ করলে কি হয়, 1 এর উপর স্কয়ার করলে 1 মাইনাস সূত্র 2 ইন্টু 1 ইন্টু কি পি প্লাস কি পি এর উপরে স্কয়ার, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2p প্লাস কি পি স্কয়ার। আমি যদি দেখি 1 মাইনাস পি স্কয়ার ভাঙাই তাহলে এরকম হচ্ছে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2p প্লাস পি স্কয়ার। এখানে করতে গেলে যদি এই লাইনগুলো করি, এখানে একটু অন্য জায়গাতে এই বর্গটা করে নিলাম, অন্য জায়গাতে এই ঘনটা করে নিলাম, আমার তাহলে এই লাইনগুলো একটু কমে যাবে, না হলে অনেকগুলো লাইন হবে, তাহলে সেই জন্য আমরা একটু লাইন কমে নিলাম। এবার তাহলে এটা লিখে নিলাম। এবার 1 মাইনাস পি পাওয়ার 3, তাহলে 1 মাইনাস পি পাওয়ার 3 যখন হবে, তাহলে দেখো চিহ্ন তিনটা হবে, মাইনাস প্লাস মাইনাস হবে, ব্র্যাকেটের বাইরে 3 হবে, এখানেও ব্র্যাকেটের বাইরে 3 হবে, তাহলে এখানে 1 এখানে পি। হ্যাঁ, এখন সূত্রে 3 এর সাথে প্রথম রাশির উপর স্কয়ার ইন্টু কি দ্বিতীয় রাশি, সূত্রে ঘনের সূত্র 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির উপরে এবার স্কয়ার, তাহলে কি হচ্ছে, তাহলে 1 এর উপর কিউব দিলে 1 মাইনাস 3p প্লাস 3p স্কয়ার মাইনাস পি কিউব। এটা আমাদের ঘনের সূত্র ভাঙে আমরা এটা পেলাম। এখন এখানে এটা বসে দিলাম, তাহলে বসে দিচ্ছি কি মাইনাস ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের মাইনাস আছে সামনে সেই জন্য এই মানগুলো লেখার আগে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিলে তাহলে কি হবে 1 মাইনাস 3p প্লাস 3p স্কয়ার প্লাস 3p স্কয়ার মাইনাস পি কিউব, এটা আমরা পেলাম। তারপরে কি আবার আছে মাইনাস 1, এটাও বসে দিলাম, আর নিচে কিন্তু আমরা আগে কমপ্লিট করছি, তাহলে এখন আমরা এটা বসে দিলাম। তাহলে ঘনসূত্র দিয়ে এখন আমরা গুণ করে দেবো। দেখো 3 দ্বারা গুণ করে দিলে কত হয়, 3 মাইনাস 3 দুগুণ 6p প্লাস 3p স্কয়ার। এখন এই মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাস 1 হবে প্লাস 3p হবে, প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। 3p মাইনাস 3p স্কয়ার মাইনাস পি কিউব, এটার কিন্তু চিহ্ন পরিবর্তন করা যাবে না, শুধু ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। এখানে মাইনাস 1 আছে, মাইনাস 1ই হবে। এখন এখানে একটু যদি দেখি মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি, সেক্ষেত্রে এখন হিসাব নিকাশের বিষয়। এখন দেখো পির পাওয়ার মাইনাস 3, এখানে দেখো ওইটা আমাদের আগে লিখতে হবে, তাহলে মাইনাস পি কিউব, তাহলে মাইনাস পি কিউব লিখলাম। তারপরে কি পি কিউবের পরে দেখো এখন আমরা স্কয়ারেরটা যদি দেখি, তাহলে স্কয়ার এখানে 3p স্কয়ার ধনাত্মক, 3p স্কয়ার ঋণাত্মক কেটে যাবে। এখন যদি দেখি আমরা পির জাতীয়, এখানে মাইনাস 6p, এখানে প্লাস 3p, মাইনাস 6p থেকে প্লাস 3p চলে গেলে মাইনাস 3p। এখন দেখো এখানে দেখো যদি মাইনাস 1 এখানে মাইনাস 1, তাহলে কত হয় মাইনাস 2 হয়,
তাহলে 3 এর মধ্যে থেকে -2 চলে গেলে 1 হয়, p প্লাস 1 হয়। তাহলে প্রিয় শিক্ষিত আমরা কিন্তু একটু বসে দিলাম। এখন এখন একটু যদি দেখি তাহলে আমাদের যে জিনিসটা, এখন দেখো আমরা যদি এখানে সরি, এখানে কিন্তু আসলে এখানে মাইনাস হবে, এখানে একটু সূত্রে ঘনসূত্র হাতে তুলতে ভুল আছে সম্ভবত। এখানে কিন্তু আসলে মাইনাস প্লাস মাইনাস হবে ঘনের সূত্রে, যেহেতু a মাইনাস b হোল কিউব, একটা মাইনাস প্লাস আবারও কিন্তু মাইনাস হবে p কিউব। তাহলে এখানে কি p কিউবের চিহ্ন কি হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে p কিউবের চিহ্ন কি হচ্ছে, প্লাস। তাহলে আমি প্লাস প্রথমে দেওয়া লাগে না, এখন এটা পেলাম। এখন আসি -1, এখন এখন দেখিচ্ছি এখানে মাইনাস p ইন্টু 1 মাইনাস p। প্রিয় শিক্ষার্থীরা কিন্তু উপরে একটু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মাইনাস আছে। এখন যদি আমি এখানে মাইনাসটা কমন নিই, দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস এখন কমন নিব, কারণ এটার মতো করে আমার তৈরি করতে হবে। তাহলে যদি তৈরি করো তাহলে কি দাঁড়ায়, দেখো এখন আমাদের এটার মতোই হবে কিন্তু। এখন তাহলে দেখো আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা যখন কমন নিব প্রত্যেকটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস p পাওয়ার 3, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে 3p, আর এটা প্লাস আছে, এটা মাইনাস হবে। আর নিচে দেখো মাইনাস p ইন্টু 1 মাইনাস p। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু আমরা তুলে দিলাম, তুলে দিলে দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষেরটা কিন্তু মিলে গেছে। তাহলে এটাতে আমাদের কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সেম হয়ে গেছে। আমি আরেকটা লাইন, এই লাইনটা তাহলে আরেকটা বার লিখে এখন আমরা তাহলে কি লিখবো, অতএব পরের লাইনে আমরা এখন লিখবো অতএব g অফ 1 ভাগ p সমান সমান, এই লাইনটা তোমরা আরেকবার লিখবা, কারণ এখানে মাইনাস মাইনাস তো উঠে গেছে। এখন মাইনাস p কিউব প্লাস 3p মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে p ইন্টু 1 মাইনাস p। দেখো বাম সাইড আর ডান সাইড, আমাদের যে বাম সাইড মান বের হয়েছিল দেখো p ইন্টু 1 মাইনাস p, উপরে এটা একই মানে কিন্তু আছে। যদি যখনই একই আসবে তখনই আমরা লিখতে পারবো অতএব g অফ 1 ভাগ p সমান সমান g অফ 1 মাইনাস p। এটা আমাদের এখানে লিখতে বলবো, প্রমাণ করতে বলছে, তাহলে এখানে লিখবো আমরা প্রুফড। প্রশ্নে যেটা থাকবে সেটা আমরা লিখে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিলাম। এখন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আমাদের উদাহরণ 23 আছে, সেখানে হয়তো বা একইভাবে আছে, ওখানে x আর y দেওয়া আছে। তাহলে আজকে আমরা দেখে নিলাম তোমাদের কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আবারও এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুকে আছে তারা ফলো দেবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে পর্যন্ত, খোদা হাফেজ।